আজ বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের একটা হামেশাই করা রান্না। বাড়িতে বানিয়ে নিতে পারেন যে কোনো নিরামিষ দিনে বেগুন দিয়ে নিরামিষ তেল বেগুনের ঝোল। খুব ইজি রেসিপিটা। যখন হাতে খুব অল্প সময় থাকে বা রান্না করতে একদম ভালো লাগছে না, কিছু শর্টকাটে করতে ইচ্ছা করে, তখন কিন্তু এরকম একটা রেসিপি আপনারা বাড়িতে সহজে ট্রাই করতে পারেন। জানেন বন্ধুরা, রেসিপিটি করতে কিন্তু একদমই বেশি উপকরণ লাগে না, একদম অল্প উপকরণে খুব ঝটপট করে রেসিপিটি করে নেওয়া যায়। জাস্ট বেসিক কিছু উপকরণ লাগবে, যেগুলো আপনাদের ঘরেই অ্যাভেলেবেল থাকবে। আর এর জন্য লাগবে বেগুনটাকে এরকম লম্বা লম্বা পিস করে কাটলেই ভালো হয়। যদি আপনারা চান অন্য কোনো শেপেও কাটতে পারেন, কিন্তু এরকম লম্বা লম্বা করে কাটলে একদম শেষ রান্না অবধি কিন্তু মানে ঝোলে ফোটালেও কিন্তু বেগুনটা ভেঙে যাবে না যদি এইভাবে কাটেন। একটু ডাঁটি সমেত কেটে রাখবেন, তাহলে বেগুনটা কিন্তু ছেড়ে উঠে আসবে না। এবার একটু নুন আর হলুদ দিয়ে প্রত্যেকটা বেগুনকে ভালো করে মানে এরকম করে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে। খেয়াল রাখবেন বেগুনের যেন এপিঠ ওপিঠ ভালো করে নুন হলুদ দিয়ে মাখানো হয়। প্রত্যেকটা বেগুনকে সুন্দরভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিন, যাতে নুন হলুদটা বেগুনের গায়ে বসে। তারপরে একটু বেশি করে কড়াইতে তেল নিন। তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি নেবেন। বেগুনটা ভাজা হয়ে গেলে তেলের পরিমাণটা একদম মানে তেলটাকে কমিয়ে রাখবেন। এই তেল দিয়ে কিন্তু অন্য কিছু রান্না করতে পারবেন সহজে, কোনো রকমের অসুবিধা হবে না। বেগুন ভাজার তেল দিয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে অন্য কিছু রান্না করলে কিন্তু সেই তেলটা কিন্তু ইউজ করতে পারবেন। কিন্তু বেগুনটা ভাজবার সময় বেশি তেল নেওয়ার কারণটা এটাই, যাতে বেগুনগুলো দেখবেন অনেক সময় অল্প তেলে ভাজলে কি হয়, চার ধারটা ভাজা হয়ে উপর দিয়ে আলতো করে বেগুনটা খুলে উঠে আসে। তারপরে বেগুনের চচ্চড়িটা যখন খাবেন তখন একদম কেমন যেন একদম মানে ঘেঁটে হয়ে যায়। তো সেই দিক দিয়ে প্রোটেক্ট করবার জন্য একটু বেশি তেলে বেগুনটাকে মানে বলতে পারেন কাইন্ড অফ ডুবো তেল মানে জাস্ট বেশি তেলে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনটাকে তুলে নেওয়ার পরে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। যদি চান কালো জিরে শুকনো লঙ্কার জায়গায় একটুখানি তেজপাতা আর জিরাও ফোড়ন দিতে পারেন, আর একটা এলাচ। এবার বেসিক যে গুঁড়ো মশলা হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিন মানে একটুখানি ফেটিয়ে নেওয়া টক দই 1/2 কাপের মতো। টক দই বাড়িতে অ্যাভেলেবেল না থাকলে টমেটোটাকে পেস্ট করে, একটা মিডিয়াম সাইজের টমেটো সামান্য একটু জল দিয়ে 1/2 কাপের মতো জল দিয়ে পেস্ট করে নেবেন, সেই পেস্টটা দিলেও চলবে। দিয়ে এবার এটাকে ভালো করে, এই জল দেবেন না, এটাকে টানা 1 মিনিট ধরে একটু তেলের মধ্যে এভাবে নাড়ুন চাড়ুন। তাহলে কিন্তু আচ্ছা, এখানে কিন্তু আমি তেল নিয়েছি 3 টেবিল স্পুনের মতো। মানে ওই বেগুন ভাজার তেলটা সরিয়ে নেওয়ার পরেও তেল একটু বেশিই নিয়েছি, কারণ যেহেতু এটা তেল ঝোল করছি তার জন্য। এবার যখন মশলাটাকে 1 মিনিট একটুখানি তেলের মধ্যে নেড়ে ছেড়ে তারপরে যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে জল দেবেন। আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়েছি। জল দিয়ে এটাকে প্রথমেই বেগুনগুলো দেবেন না, একটুখানি তেলের মধ্যে মানে ভালো করে একটুখানি গ্যাসের মধ্যে 1 মিনিট রেখে ঝোলটাকে, তারপরে বেগুনগুলো আস্তে আস্তে এইভাবে উল্টো পিঠ করে ছাড়বেন। বেগুনটাকে ছাড়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন পিঠটা উল্টো থাকে। ইভেন ভাজার সময়ও যখন তেলের মধ্যে প্রথম মানে বেগুনটা দেবেন, সবসময় পিঠের দিকটা দিয়ে দেবেন। তাহলে বেগুন তেলও কম চুষবে, মানে তেল কম খাবে, আর বেগুনটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। বেগুনটা লাস্টের দিক অবধি কিন্তু দেখবেন রান্না ছেড়ে যাবে না। তো এইভাবে উল্টো পিঠ করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এই ট্রিক্সটা সবসময় বেগুন রান্নার ক্ষেত্রে মাথায় রাখবেন, দেখবেন বেগুনগুলো খুব সুন্দর মানে শেপটা বজায় থাকবে। দিয়ে 1 মিনিট মানে হাই টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর নামাবার আগে 1 চামচের মতো একটু কাঁচা তেল উপর দিয়ে ছড়িয়ে দেবেন। দিয়ে তারপরে এটাকে 1-1.5 মিনিটের মতো একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে গরম গরম মানে একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করুন। রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু খেতে এক ঘর লাগে। কখনো নিরামিষ দিনে দুপুরবেলা এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। মানে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি সত্যিই ভীষণ ভালো লাগে। যারা বেগুন খেতে ভালোবাসেন না তাদেরও কিন্তু রেসিপিটি সত্যি খুব ভালো লাগবে। খুব অল্প উপকরণে রেসিপিটি ট্রাই করতে পারেন। ট্রাই করলে কমেন্টে জানাবেন কীরকম লাগলো। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।